This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। ভিসা নীতিতে কড়াকড়ি ট্রাম্পের। H1 ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত মার্কিন সরকারের। এবার থেকে H1B ভিসা স্পন্সর করার জন্য কোম্পানিদের দিতে হবে বাৎসরিক $1 লক্ষ। ট্রাম্প সরকারের দাবি, ইমিগ্রেন্ট সমস্যা মেটানোর জন্যই এই পদক্ষেপ। No more will these big tech companies or other big companies train foreign workers. They have to pay the government $100,000, then they have to pay the employee. So it's just not economic. If you're going to train somebody, you're going to train one of the recent graduates from one of the great universities across our land. Train Americans, stop bringing in people to take our jobs. That's the policy here. $100,000 a year. আমাদের সঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। আমি সরাসরি রাজাগোপাল বাবুর সঙ্গে কথা বলবো। রাজাগোপাল বাবু, প্রথমে আমরা দেখলাম 50% শুল্ক, তারপরে এই ভিসা, একের পর এক এমন সিদ্ধান্ত ট্রাম্প সরকার নিচ্ছে যেগুলি বারবার ভারতীয়দের কাছে চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে। এবার এই নতুন করে H1B ভিসা নিয়ে যে সিদ্ধান্ত মার্কিন সরকার নিল, তাতে ভারতীয় পেশাদাররা কতটা প্রভাবিত হবেন সেই প্রশ্ন সরাসরি আপনার কাছে করছি। হ্যাঁ, দেখুন, এই গত বছরে জানুয়ারি মাসে ওটা $10 ছিল H1B রেজিস্ট্রেশনটা, সেটা বাড়িয়েছিল $229 করেছিল, যাই হোক। তো হঠাৎই এখন প্রায় $1 লক্ষ। মানে এটা তো দিতে হবে যারা এমপ্লয়ার, যারা যারা হচ্ছে ইমিগ্রেন্ট H1B ভিসা হোল্ডারদের দিচ্ছে তাদেরকে। এখন এখানে ভারতের যে প্রপোর্শন H1B ভিসাটা, বিভিন্ন দেশের একটা কোটা আছে, ভারত থেকে প্রায় 70-72, মানে কারণ আমাদের প্রফেশনালসটা খুবই হাইলি রেটেড, তারপরেই আসে চীনের আসে এবং ব্রাজিলের আসে, অন্য দেশের আসে। 72% ধরো, লাস্ট ইয়ারে 72% আছে। এবং এখানে তারা আমেরিকান কোম্পানিতেও চাকরি পায়, প্রায় 150টা মতন ইন্ডিয়ান কোম্পানি আছে, সেখানেও তারা চাকরি পায়। প্রচুর ইন্ডিয়ান স্টার্ট আপ কোম্পানি আমেরিকায় তৈরি হচ্ছে এবং যেহেতু মার্কেটটা হিউজ, তো সেখানে যাচ্ছে। এখন যে প্রশ্নটা আপনি করলেন, দেখুন, যারা মানে আমাদের যে রেমিটেন্স, মানে টাকা পাঠানো হয়, যারা মানে ইন্ডিয়ানসরা ভারতের বাইরে আছেন, তারা টাকা পয়সা জমান এবং দেশ পাঠান। এই টাকাটা হচ্ছে $130 বিলিয়ন বছরে গিয়ে দাঁড়ায়। $130 বিলিয়ন, হিউজ মানি। তার 30% আসে আমেরিকা থেকে, এবং এই 30%-এর বড় অংশ পাঠায় হচ্ছে H1B ভিসা যাদের আছে। কেননা H1B ভিসাটা দেওয়া হয় দুটো টার্মে, 3 বছর করে, 3-6 বছর থাকে। তারপর নিয়ম হচ্ছে তোমাকে তো 1 বছরের জন্য দেশে যেতেই হবে। এখন তার ফলে হচ্ছে কি, যে যারা টাকাটা রোজগার করছে, ভালো টাকা, $10,000 মতন হয়ে যায় মাসে, বিশাল হিউজ, এবং তারা সে টাকাটা যেহেতু দেখছেন যে আমেরিকা সবসময় পুরো লাইফ টাইম থাকা যাবে না, তারপরে তারা দেশে পাঠান। এদের থেকে বড় টাকা ইন্ডিয়ান আমাদের দেশে এসে পৌঁছয়। তারপরে এদের ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার পেছনে H1B ভিসা হোল্ডারদের একটা বিরাট অবদান আছে। এখন আমি আসছি আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত। রাজাগোপাল বাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা ছিল আপনাকে করলাম, আপনি উত্তর দিচ্ছিলেন, আপনার কাছে আবারও ফিরবো। তবে শুভাশিস দা, আপনার কাছে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন। ভারত এই মুহূর্তে যে পরিস্থিতি, এই মুহূর্তে ট্রাম্প সরকার তৈরি করেছে একের পর এক চাপ, প্রথমে শুল্ক, তারপরে ভিসা, ভারত কিভাবে সেই চাপটা সামলাবে? দেখুন, H1B ভিসাটা মোস্টলি এমপ্লয়ি ডিপেন্ডেন্ট। এবার এই এমপ্লয়িরা যদি মনে করে যে তাদের যে স্কিল সেটটা লাগবে সেটা ভারত থেকেই তারা আনবে, তাহলে ভারতবর্ষের সরকারের উচিত ফ্লেক্সিবল ইন্ডাস্ট্রিয়াল পলিসি বানানো, যেখান থেকে এই H1B ভিসা নিয়ে গিয়ে তারা আমেরিকাতে ডেভেলপমেন্ট স্ট্রাকচারে যাবে বা তারা আমেরিকাতে গিয়ে কোনো রকম কন্ট্রিবিউশন করবে, অথচ তারা তাদের মতো করে ভ্যালুয়েশন তৈরি করতে পারবে না। তার থেকে ভালো হয় যদি তাদের ইনভাইট করে আনা হয় ইন্ডিয়ায় বা ইন্ডিয়ান অ্যালাইড এনি স্টেটে, যেখানে এই ধরনের ভিসা
রেড টেপিং নেই, সেই জায়গাটাকে ইউটিলাইজ করলে আমরা আমাদের রিসোর্সকে তো দিতে প্রস্তুত আছি। এই যে রেড টেপিংটা হচ্ছে, এটা তো আমেরিকান ইন্ডাস্ট্রিয়াল সার্কিটে হচ্ছে, তো সেইটাকে রেসপন্ড করার জন্য তাদের আমরা ইনভাইট করে আনি যদি, যে এখানে ডেভেলপমেন্ট করুন, আমাদের অ্যালাইড নেশনস গুলোতে ডেভেলপমেন্ট করুন, তাহলে কিন্তু আমেরিকায় নিজস্ব ইন্ডাস্ট্রি ফেল করতে শুরু করবে। আমেরিকার আইটি ইন্ডাস্ট্রি হাইলি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়ান্স, আর রাতারাতি সেই স্কিল সেট কিন্তু আমেরিকানদের দিয়ে তৈরি করতে পারবে না আমেরিকা। সুতরাং এটা ক্লিয়ারলি বোঝার দরকার আছে, এই যে ভিসা পলিসির মধ্যে এই যে চেঞ্জটা আনছে, এটা কিন্তু আমেরিকানদের চাকরি তৈরি করার জন্য না, এটা ইন্ডাস্ট্রির ফিউচার গুলো নষ্ট করে দেবে। আমেরিকানরা কোনোদিনই ইন্ডিয়ানদের রিপ্লেস করতে পারবে না এত তাড়াতাড়ি। সো হিয়ার দ্য ক্যাচ ইজ, ইন্ডিয়ার উচিত এই ইনভিটেশনস গুলো দিয়ে এই ইন্ডাস্ট্রি গুলোকে ওয়েলকাম করা আমাদের জনারে, যাতে করে আমরা তাদের প্রোডাকশন বন্ধ হতে না দিই। তার মানে নিজের পদক্ষেপেই নিজেই আরো তলিয়ে যাবেন কিনা সেদিকে তো অবশ্যই আমাদের নজর রাখতেই হবে। আমি আরেকবার রাজাগোপাল বাবুর কাছে যাই। রাজাগোপাল বাবু, আপনি যে পরিসংখ্যান তুলে ধরছিলেন, আমি একটু জাস্ট ওখানে যুক্ত করব, গত বছর পর্যন্ত সব থেকে বেশি ভারতীয় এই H1B ভিসা নিয়ে আমেরিকায় কাজ করছিলেন, যার মধ্যে 71% ভারতীয় তারা H1B ভিসা নিয়ে ওখানে কাজ করছিলেন। কারা কোন কোন কোম্পানিতে কাজ করছিলেন? অ্যামাজন, অ্যাপেল, গুগল, মেটার মতন সংস্থায় তারা কাজ করছিলেন। মানে অনেকক্ষণ হয়ে গেল ট্রাম্প এই ঘোষণা করেছেন, এখনো পর্যন্ত এই সমস্ত বড় বড় মার্কিন জায়ান্ট সংস্থাগুলো এই H1B ভিসা বাড়ানোর নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। আপনার কি মনে হয় এবার মার্কিন কোম্পানিগুলিও আসলে যথেষ্ট ক্ষুব্ধ ট্রাম্পের উপরে, তাই তারা প্রকাশ্যে এখনো পর্যন্ত ট্রাম্পের এই নতুন নীতিকে সমর্থন করছে না? হ্যাঁ, দেখুন, তারা তো অ্যাফেক্টেড বটেই, সুতরাং তাদের তো অসুবিধে হবে অর্থনৈতিকভাবে। কিন্তু ট্রাম্প দেখুন যেভাবে চলতে চাইছেন, আপনারা দেখলেন টেলিভিশনে উনি কি ধরনের নিষেধাজ্ঞা আনতে চলেছেন। সুতরাং মোটামুটি একটা ভয়ের আতঙ্কের একটা ব্যাপার চলছে সারা দেশ জুড়ে। তাই বড় বড় কোম্পানি তারা ওয়েট অ্যান্ড ওয়াচ, তারা শর্ট করে রিয়াকশন দেয় না, তারা চুপচাপই থাকে। এগুলো রিয়াকশনগুলো পলিটিক্যাল কমেন্টেটরস থেকে আসছে, আমাদের মতন যারা অ্যানালিসিস করি তারাই এখান থেকে করছে। আমেরিকার ভেতরে যারা অর্থনীতিবিদ আছেন তারা ভীষণ করে উদ্গ্রীব হয়ে আছেন, যেটা আগের বক্তা যিনি বললেন যে আমেরিকা, দেখুন আমেরিকাতে সে ধরনের সব প্রফেশনাল দেবার মতন জায়গা নেই বলেই তো ভারত থেকে লোকরা যেত। এখন তো এইটা নয়, এটা তো এই যে $1 লাখ $1 লাখ যে ফিসটা করা হয় সবাইকেই দিতে হবে, অল কান্ট্রিজ। তারপরে চায়না থেকেও আনতে গেলো, ব্রাজিল থেকেও আনতে গেলো, পুয়ের্টো থেকেও আনতে গেলো, আপনাকে কিন্তু সেই একই টাকা দিতে হবে। এর ফলে কিন্তু লোকগুলো যদি দেশে থাকে, এই ধরনের বিকল্প মানুষ যারা কাজ করতে পারবে, সেটা তো আমেরিকায় নেই বলেই ভারত থেকে গিয়েছিল। এখন দেখুন, যারা অলরেডি রয়ে গেছে, ফার্স্ট ইয়ার এন্ট্রান্সের জন্য এই ধরনের ট্যাক্সটা বসছে, এবং যারা অলরেডি রয়ে গেছে তাদের এই মুহূর্তে ফেরত আসার দরকার নেই। এখন যারা নতুন যাবেন, এখন যেটা আমাদের প্রয়োজন, দেখুন যে কোনো প্রতিকূলতা থেকেই একটা দেশ এগোয়। একটা প্রতিকূলতা এসছে, আমেরিকার বড় মার্কেট আমরা নষ্ট করতে চলেছি, আমাদের আমেরিকায় যারা প্রফেশনালস তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, কাজ করতে পারবে না। এখন এরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা যদি নতুন প্রোডাক্ট তৈরি করি, আমরা যদি উচ্চমানের প্রোডাক্ট তৈরি করে সারা দেশে বিক্রি করতে পারি, এটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে এসেছে। আমাদের রাজনৈতিক নেতৃত্ব যদি সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারে, তাহলে আমি বলবো যে ভারতের একটা বড় সুযোগ ট্রাম্পের এই আশীর্বাদ হিসেবে দাঁড়ানো হয়ে যাবে। একদম আপনি দুর্দান্ত একটা পয়েন্ট তুলে ধরেছেন, আমি আপনার কাছে আবারও আসবো, তবে আরেকবার সুভাষিসদার কাছে যাবো। সুভাষিসদা, আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প তিনি কখনো নরেন্দ্র মোদীকে, মানে আমাদের প্রধানমন্ত্রীকে তিনি কখনো খুব ভালো বন্ধু বলছেন, কখনো বলছেন ভারতের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত স্থিতিশীল এবং ঐতিহাসিক। আবার তিনি এই H1B ভিসা, যেখানে সব থেকে বেশি ভারতীয়রা যে ভিসার মাধ্যমে আমেরিকায় গিয়ে কাজকর্ম করেন, সেই ভিসার উপরে 90 লক্ষ টাকার নতুন করে তিনি সীমা চাপাচ্ছেন, সীমা বাঁধছেন। কোথাও একটা আপনার মনে হচ্ছে যে এরকম দুরকম ভূমিকা কেন? দেখুন, আমার অনেক দিন ধরেই একটা কথা মনে হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর ডোনাল্ড ট্রাম্প এই দুটো কিন্তু আলাদা এন্টিটি। মেবি উনি উনার পাওয়ার যা আছে সেটাকে ইউটিলাইজ করে গভর্নমেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে ইউটিলাইজ করছে বা কোনো জায়গায় গিয়ে এন্ডোর্স করাচ্ছে, বাট কোথাও গিয়ে তাদের পলিসি মেকিং বা তাদের ফিউচারিস্টিক থিঙ্কিংটাকে আমাকে বারবারই অবাক করছে। তার একটা বড় কারণ হচ্ছে, যে কোনো পলিসি মেকিং এর সব থেকে বড় জিনিস যেটা জানতে হয়
সেটা হচ্ছে লং টার্ম কার্ড। এই লং টার্ম কার্ডটায় কিন্তু আমাকে বারবারই আমেরিকাকে সাফারিং জোনে দেখতে পাচ্ছি। আমেরিকার ডি আমেরিকানাইজেশন হচ্ছে বিভিন্ন দেশ থেকে, আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল পলিসি এমন ভাবে চেঞ্জ হচ্ছে যেটাকে রিকভার করতে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ফেল করে যাবে। আমেরিকার এমন জায়গায় তাদের ডলারের এক্সচেঞ্জ ভ্যালুকে নিয়ে যাচ্ছে যেটা কিন্তু লোকে ট্যারিফ দিয়ে সেইভাবে চলবে না। প্রতিটা দেশ ইজ ট্রাইং টু ফাইন্ড অল্টারনেট ইকোনমিক পলিসি। পয়েন্টটা হচ্ছে যদি এতগুলো জায়গায় আমেরিকাকে রিটালিয়েট করতে শুরু করে এতগুলো দেশ মিলে, তখন কিন্তু আমেরিকার এককভাবে সার্ভাইভ করতে ভীষণভাবে অসুবিধা হবে। এবং আমার এই জায়গা থেকেই কোথাও একটা গিয়ে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মেগালোম্যানিয়াক পলিসি, ডোনাল্ড ট্রাম্পের মেগালোম্যানিয়াক পলিটিক্স ইজ গোয়িং টু ফিনিশ আমেরিকা ফর ফিউচার। একটা ছোট্ট সংযোজন করব আপনার যা বক্তব্য ছিল তার শেষে। আমি আপনাদের মনে করি দিই প্রত্যেককে যে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও 1996-তে এই H1 ভিসা নিয়েই আমেরিকা পা রেখেছিলেন, কারণ তার জন্ম স্লোভানিয়া এবং তিনি সেখান থেকে মডেল হিসাবে কাজ করতে আমেরিকা এসেছিলেন। আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি ছিলেন। সুভাষিস, আপনাকে অনেক ধন্যবাদ। রাজাগোপাল বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।